আমি দাড়ি রেখেছি, জুব্বা পরেছি, টুপি দিয়েছি, আলখাল্লা পড়েছি, নামাজ পড়ি 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সব কিছু বুঝি, অবৈধ কাজ হচ্ছে সেটাও বুঝি, কিন্তু বলছি না ওইটাই ঠিক, ওইটাই ঠিক, যেটা অন্যায় করতেছে এটা বলে ঠিক। আমরা দেখি নাই, এরকম দেখি নাই? আমরা কয়েক বছর আগে দেখছি মিথ্যার সাক্ষী দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, বলছে তারা একটা সঠিক কথা বলছে। দেখলাম যে মতিউর নিজামী সেখানে উনি থাকে, বক্তব্য দেয়, মানুষ এত ভালো ভালো মানুষ, ভালো ভালো কথা বলছে, ভালো মানুষ একজন, তাকে আজকে ফাঁসি দিচ্ছে। বাবা আমিও কোনো বুঝেছি না, না আমার সাথে এই কথাটা নীলমণিতে তার সাথে হয়েছে, মুফতি ইকরামুল হক হুজুরের সাথে। তাহলে দেখেন ইনি এখান থেকে নীলমণিতে মাহফিল করতে যায়, সেখানে দেখছে এই অবস্থা, যে তারা কি অন্যায় করেছিল? অন্যায় করে নাই, কিন্তু দেখা গেল যে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য মঞ্চ তৈরি করলো, আর সেই মঞ্চে আবার এক দাঁড়িয়ে লোক বললো যতদিন পর্যন্ত ওদের ফাঁসি হবে না ততদিন পর্যন্ত আমি চুল কাটবো না, যতদিন ফাঁসি হবে ততদিন মোজ কাটবো না, মোজ ফেলাবো না, বাল সাজি থাকবো। নাউজুবিল্লাহ বলেন, বলে নাউজুবিল্লাহ। আমার এলাকায় একজন বলেছিল যে সাইদির যতদিন ফাঁসি হবে না ততদিন আমি নামাজ পড়বো না। পরিচয় দেখেছে সাইদির আগেই সেই মৃত্যুবরণ করেছে, আমার সামনে বলছে। বলে নাউজুবিল্লাহ বলেন। ইমান থাকবে, ইমান থাকবে, ইমানের থেরাপি দেওয়া দরকার আছে নাই? বাংলার মুসলমান, আজকে আমাদের সমাজে ইমানের থেরাপি দেওয়ার দরকার। আমাদের কারো ইমান নাই, আমরা ইমান ছাড়া হয়েছি। আজকে এখানে আছে আবেগে মুসলমান, আমরা কিসে মুসলমান? আবেগে মুসলমান, আবেগ আছে আমার, আবেগে একটা তাকবীর দিচ্ছি, ঠুকি দিয়েছি, ইসলাম কায়েম করছি, কিন্তু আসলে বাড়ি যাওয়ার পর দেখবেন ওর স্ত্রী ভোট দিয়েছে, যা করে ওটা জানে না, ইসলামী আন্দোলনের পক্ষে দিচ্ছিলাম বিপক্ষে, এটা খবরও নেয় না। তাহলে আর আমরা আজকে চায়ের মূল্যে ভোট দিবার যাইতে যাইতে কোন জায়গায় ভোট দিয়ে আসবেন বাবা জানেন না। চা খাইছি, কি খাইছেন? চা। চা বড় নয়, টাকা বড় নয়। অনেকেই বলছেন নীলফামারী সদরে একজন ফেভারিট একজন নেতা আসছেন, টাকা পয়সা আছে, এই কথা বললেও হবে না, ইমান নষ্ট করা যাবে না। যেই দলে আন না কেন, আমি মুসলমান হিসাবে, আমি মুসলমান হিসেবে উদাত্ত আহ্বান জানি, অন্য কোনো না। আমি আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কিসের মধ্যে? ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা, কিন্তু তাহারা ব্যতীত যারা, আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করে, ঈমান এনেছে, সৎ কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং মানুষকে হকের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর কি বলে, এবং মানুষকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। সুবহানাল্লাহ। তাহলে কসম করে আল্লাহ বলছে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু তাহারা ব্যতীত কারা? 4 শ্রেণী মানুষ। জোরে বলেন, চিল্লায় বলেন, কয় শ্রেণী? 4 শ্রেণী মানুষ। 1 নম্বর যারা ঈমান এনেছে, কি করে? ঈমান এনেছে, ঈমান আনার পর সৎ কাজ করে। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষকে সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 নম্বরটা ধৈর্য ধারণের উপদেশ দেয়। কয়টা তাহলে? 4টি। এই 4টি যারা, এই 4টি কাজ যারা করে তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা ক্ষতিগ্রস্ত নয়। তাহলে এই 4টি, এর মধ্যে প্রথমটা আছে ঈমান। প্রথমটা কি? ঈমান। তাহলে ঈমান আমাদের ঘাটতি না? আমরা ঈমানদার সাজি, কিন্তু আসলে ঈমান আমার মুখে মুখে বলি ঈমানদার, কর্মে কিন্তু আমরা ঈমানদার না। আমরা ভেজাল। আমরা কিসের মধ্যে পড়েছি? ভেজালের মধ্যে। কারণটা হচ্ছে ঈমান আমরা পেয়েছি না ঈমান আমরা গ্রহণ করেছি? বলেন, জবাব দেন ভাই, কথা বলেন। ঈমান আমরা পেয়েছি না ঈমান গ্রহণ করেছি? ঈমান পেয়েছি। কার কাছ থেকে? আমার বাপ একজন মুসলমান, ঈমানদার, আমিও ঈমানদার।
আমার দাদা ছিল ইমানদার, আমি ইমানদার, তার মানে জন্মসূত্রে ইমান পেয়েছি, কিন্তু কর্মসূত্রে নয়। কর্মসূত্রে আছে নাই, কথা বলতে হবে, কিন্তু কথা বলতে কর্মসূত্রে আসি আমরা নাই, আমরা ভেজাল। আমরা যখন কোনো কিছু মাফ করি দেখো ভেজাল, ওজনে কম দেই না, আবার নেওয়ার সময় বেশি নেই কিনা। আমি ইমানদার, আমি মিথ্যা কথা বলি, ঠিক কিনা? তাহলে ইমান থাকবে? থাকবে না। তার মানে আমরা ভেজালের মধ্যে পড়ে আছি। ইমানদার সেজেছি আসলে ভেজাল। তার মানে ইমান আমরা পেয়েছি। আমরা যদি নিজে ইমান গ্রহণ করতাম, ইমান নিজে কবুল করতাম, তাহলে আমরা এই ভেজালের মধ্যে পড়তাম না। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা তারা ইমান গ্রহণ করেছে, ইমান কবুল করেছেন, কালিমা পড়ে মুসলমান হয়েছেন বলে তারা ভেজাল করেননি, ভেজালের মধ্যে পড়েনি, তারা অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। ইমান কিন্তু ছেড়ে দেননি, দিছে নাকি? দেয় নাই। কারণটা তারা ইমান তাদের পোক্ত ছিল। আমি বলতে চাই, আব্দুল উজ্জা একজন 20 বছরের যুবক, ছোটবেলায় তার বাবা মারা গিয়েছে, মা অন্যত্র বিয়া করেছে। তাহলে ছেলেটা ইতিম কিনা বলেন? ছেলেটি ইতিম কিনা? বাপ নাই, মাও বেঁচে আছে, মা অন্যত্র বিয়া করেছে, তাহলে ইতিম কিনা? আমার ভাইয়েরা, তাহলে সন্তানটি ইতিম। 20 বছরের যুবক, তিনি তার চাচার বাড়িতে লালিত পালিত হয়েছেন। তার চাচা লালিত পালিত করেছেন, তাকে অনেক কিছু দিয়েছে, ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, সংসার দিয়েছে, স্বর্ণ দিয়েছে, অলংকার দিয়েছে, এবং কাপড় চোপড় যা পরে তাও তিনি ক্রয় করে দিয়েছেন। সব কিছু দিয়েছে। সে চাচার বাড়িতেই, চাচার মারফতে সে লালিত পালিত হয়েছেন। আমার ভাইয়েরা, এই আব্দুল উজ্জা দেখলেন অপরদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষটি কতই না সুন্দর, ভালো। এই আব্দুল উজ্জা ইমান গ্রহণ করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমান গ্রহণ করার জন্য বিধিব্যস্ত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী হয়ে এসেছেন, তার কালিমা পড়ে যে মুসলমান হওয়া যায় তাহলে জান্নাত পাওয়া যাবে। আর যে মূর্তি পূজা করছি এগুলা করা যাবে না, মূর্তি পূজা করে কোনো লাভ নেই। আমার ভাইরা, মনটা তার ছটপট করছে, কখন মুহাম্মদের কাছে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যায়, কখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মন ছটপট করে, কিন্তু যাইতে পারে না। কেন বলেন তো? তার চাচা বেদিন, তার চাচা বেদিন থাকার কারণে সে যাইতে চায়, কিন্তু যাইতে পারছে না। যদি আমার চাচা এই কথাটা শোনে তাহলে আমাকে কি করবে? আমাকে শেষ করে ফেলবে। কিন্তু মন তো মানে না, ছটপট করছে ইমানের সুদাপান করার জন্য। আমার ভাইয়েরা, তখন তিনি একদিন বলছেন, ও চাচা, বলেন তো মোহাম্মদ যে কালিমার দাওয়াত দেয়, লোকটি কতই না ভালো, কত ভালো ভালো কথা বলছেন, ভালো ভালো আচরণ, ভালো ভালো ব্যবহার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে কি আমরা কি ওই মুসলমান হতে পারি না? আমরা কি ঈমান আনতে পারি না মুহাম্মাদের উপর? বলছে, ভাতিজা তুমি কি বলছো? তুমি এসব কি কথা বলছো? তাহলে তুমি কি ঈমান আনবে? মনে রেখো, যদি তুমি ঈমান আনো তাহলে তোমার কিছুই থাকবে না, তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, কোনো কিছু তোমার থাকবে না, তোমার যে কাপড়, জামা কাপড় সব কিছু তোমাকে দিয়ে যেতে হবে। আমার ভাইয়েরা, আব্দুল উজ্জা একদিন তার চাচার সামনে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল উজ্জা কিন্তু তার চাচার সামনে কালিমা পড়লেন। তখন তার চাচা বলল যে, তুই কালিমা পড়লে, তুই চলে যাও। তাকে অনেক কিছু দাঙ্গা হাঙ্গামা করা শুরু করলো এবং বলল যে, আমার যা কিছু আছে সব দিয়ে দাও, তোমার বাড়ি গাড়ি যা কিছু আছে, স্বর্ণ অলংকার সব কিছু আমি দিয়ে দিলাম, চাচা তুমি নিয়ে নাও, আমি কিন্তু মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
তাহলে আব্দুল উজ্জা কালিমা পড়লো, চাচার সামনাসামনি যখন করলো যে তুমি চলে যাও, তুমি সব কিছু, আমি সব কিছু তোমার ছেড়ে দিলাম, সব কিছু কী করলাম আমি ছেড়ে দিলাম, একটি জিনিসও আমি নেব না। বলল আর কি আছে? আমার ভাইয়েরা আব্দুল উজ্জা তার চাচাকে বললেন, চাচা সমস্ত কিছু দিয়েছে, আর কিছুই আছে? কাছে আছে। কি আছে? যে তোমার পরনে যে জামা রয়েছে, এই জামা কাপড় যে রয়েছে এগুলো কিন্তু দিয়ে দাও। আব্দুল উজ্জা সব কিছু খুলে দিলে উলঙ্গ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, বা আল্লাহু আকবার। সে সমস্ত কিছু খুলে দিলেন তার। আমার ভাইয়েরা খুলে দিয়েছে উলঙ্গ অবস্থায়, চলে গেলেন তার মায়ের কাছে। মা যখন সামনে দেখলেন তখন মুখের মধ্যে হাত দিলেন, দিয়ে বলল, বাবা ব্যাপার কি তোমার? যে ব্যাপার হচ্ছে মা, আমি তো মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমার চাচা যখন এই কথাটা শুনতে পারলো, সব কিছু নিয়ে নিল আমার। নেওয়ার পর পরনে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই নিয়ে নিল। আমার আর কিছু পরার মতো নেই মা, তুমি তোমার কিছু দিয়ে দাও। আমার ভাইরা তার মা দুই টুকরা কম্বল দিলেন, এক টুকরা কম্বল তিনি পরলেন আর এক টুকরা গায়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা এক টুকরা পরলেন আর এক টুকরা গায়ে দিলেন। দেওয়ার পরে হন হন করে আল্লাহ রসুলের কাছে গেলেন, মদিনায় মুনওয়ারার ওদিকে গেলেন। যাওয়ার পর বসে আছেন। আল্লাহর নবী নামাজ পড়ার জন্য বের হলেন, গেলেন। নামাজ পড়ে যাওয়ার পর দেখলেন সেখানে একটি যুবক ছেলে বসে আছে। বলল, বাবা ব্যাপার কি তোমার? তোমার ব্যাপার কি? তোমার নাম কি? বললো, আমার নাম আব্দুল উজ্জা। যে তোমার নাম আব্দুল উজ্জা, তুমি কেন এখানে? যে বাবা, যে ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি তোমার উপর। আপনার উপর ঈমান আনার কারণে আমাকে আমার চাচা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সমস্ত কিছু নিয়েছে, আমার পরনে কাপড় পর্যন্ত নিয়েছে। আমি মুসলমান হয়েছি, তোমার ঈমান কালিমা ব্যাপারে মুসলমান হয়েছি, সব কিছু নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমার পড়ার মতো কোনো নাই। বলল, তুমি এখানে থাকো, ততক্ষণ পর্যন্ত থাকবে, যতক্ষণ খাবার আসবে ততক্ষণ থাকো। থাকার পর কিছুক্ষণের পর খাবার আসলে তুমি খেয়ে নিবে। আর তোমার নাম আব্দুল উজ্জা না, আমি নবী তোমার নাম দিলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ঈমান তারা গ্রহণ করেছে, তাহলে ওই মানুষগুলো ঈমান পিছপা হবে? হবে কি? আর আমরা কিন্তু ঈমান কি পেয়েছি? আমরা কি পেয়েছি বলেন? আমার বাবার নাম, মনে করেন আমার বাবার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুর রশিদ, আমার নাম আব্দুল করিম, এই সমস্ত মুসলমানের নাম দিয়েছি আর মুসলমান দাবি করি, ঠিক কিনা? আর একটি চায়ের কারণে, একটি চায়ের ঈমান নষ্ট করে ফেলাই কিনা? আমার ভাইয়েরা, আমরা অন্যায় পথে চলছি, আমরা অন্যায় করেছি, অন্যায় পথে চলছি 2টি টাকার জন্য, 5টি টাকার জন্য। শুধু তাই নয়, একটি চায়ের জন্য নিজের ভোটটা অন্য জায়গায় দেয় কিনা? আছে না নাই? আমার ভাইয়েরা, কিন্তু সেটা করলে হবে না। আল্লাহ বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে মোহর মেরে দিবেন। আজকে মুখ দিয়ে কথা বলছি কিনা? জোরে বলেন, বলছি না? মুখের মধ্যে মোহর মেলে দেওয়া হবে। আমার ভাইরা, হাত আমার আয়ত্তে আছে না নাই? যাহা ইচ্ছা তাহাই করছি, যার বিরুদ্ধে লেখার দরকার বিরুদ্ধে লেখছি, ন্যায়ও বুঝি না, অন্যায়ও বুঝি না। আবার মুখ দিয়ে কথা বলছি, অন্যায় কাজে আমি উৎসাহিত হচ্ছে কিনা? আমি ভোট দিচ্ছি যখন, তখন কোনো খেয়াল করছি না কোথায় দিচ্ছি, আমার সমর্থনটা কাকে দিচ্ছি। যে সমর্থনের কারণে, আপনার সমর্থনটা পাওয়ার কারণে, আপনার সমর্থনটা পাওয়ার কারণে সে এমপি হলো, মন্ত্রী হলো, মেম্বার হলো, চেয়ারম্যান হলো, হবার পর যে অন্যায় করবে, এই অন্যায়টা দায়ী আপনার থাকতে হবে। হবে কি না? হবে কি না? আমার ভাইরা, আপনি মনে মনে ভাবছেন আমি তো হাই স্কুলের ভেতরে ঢুকে ওখানে সিল মারছি, আল্লাহ দেখছেন না, ঠিক কিনা? আমরা মনে করি, কিন্তু আল্লাহ বললেন, ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা। আল্লাহ বললে আমার শক্তি বিরাজমান সর্বত্র। সুবহানাল্লাহ। আল্লাহ সব জায়গায়
দেখছি না, সব জায়গায় দেখছি। আপনি কোথায় কি করছেন? আপনি চুপ করি আছেন। আপনি মনে করছেন হাই স্কুলের মধ্যখানে ঢুকে আমি দিচ্ছি। কিছুদিন আগে অন্যায় কাজ এরকম হয় নাই? তওবা করার দরকার। কার কাছে? কার কাছে? আমার কাছে? আপনার কাছে? কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে? সে তো নাই, পালিয়ে গেছে। তার কাছে করিও লাভ নেই। আছে করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি ঈমান হারা হয়েছেন, আপনার তো ঈমানই নাই, আপনি তো বেঈমান হয়েছেন। তাহলে এই বেঈমান যদি হয়ে যান, তো ঈমানটা এত একটা বড় জিনিস, ঈমান এত একটা বড় জিনিস, বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন। আমার ভাইরা, ঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় উদাহরণ দিচ্ছেন, এক্সাম্পল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরুন আযীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি ওয়াদা করছি যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর সৎ কাজ করে। কি কাজ করে? সৎ কাজ। এখন বলবেন সৎ কাজটা কি জিনিস নাকি জানার দরকার আছে না? সৎ কাজের উদাহরণ হচ্ছে, আমি দিচ্ছি, সৎ কাজটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টর জন্য যা করা হয়। যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট সেই কাজ করার নামে সৎ কাজ। ক্লিয়ার না আরও কোনো কথা আছে? আল্লাহর সন্তুষ্টর জন্য আমরা যা করি আল্লাহ সন্তুষ্ট হয় যদি, এই কাজটা আছে সৎ কাজ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমান আনার পরে কোনো মানুষ যদি সৎ কাজ করে, আমালুস সলিহাত, এই সৎ কাজ করে, আল্লাহ বললেন মিনহুম মাগফিরাতাও, আমি তাকে ক্ষমা করে দিব। শুধু তাই নয়, আজরান আযীমা, ক্ষমা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম পুরস্কার দেব। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দরকার আছে না নাই? ঈমান পোক্ত করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমি নীলপয়েন্টে দেখলাম একটা স্কুলের নাম দিয়েছে ইংলিশ থেরাপি। কি থেরাপি? ইংলিশ থেরাপি। থেরাপি দেয় কখন? ক্যান্সার রোগ হয় যখন, ক্যান্সার যখন ধরে তখন কি দেওয়া হয়? থেরাপি দেওয়া হয়। এই স্কুলের নাম ইংলিশ থেরাপি, তার মানে ইংরেজি থেরাপি। ইংরেজি ভালো করে পড়াশোনা করবে। তা আমি এখন বলতে চাই, মুসলমানের জন্য এখন ঈমানের থেরাপি দেওয়ার দরকার আছে না নাই? আছে না? ঈমান আমাদের পোক্ত নাই। আমি দাড়ি রেখেছি, জুব্বা পরেছি, টুপি দিয়েছি, আলখাল্লা পড়েছি, নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সব কিছু বুঝি, অবৈধ কাজ হচ্ছে সেটাও বুঝি, কিন্তু বলছি না ওইটাই ঠিক, ওইটাই ঠিক, যেটা অন্যায় করতেছে এটা বলে ঠিক। আমরা দেখি নাই? এরকম দেখি নাই? আমরা কয়েক বছর আগে দেখছি মিথ্যার সাক্ষী দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, বলছে তারা একটা সঠিক কথা বলছে। না হইলে হয়, সাইদ হিসেবে অন্যায় না করলে আজ জেল ঢোকে, কয়েক বলে নাই? কিন্তু নিজামী সাহেবের ব্যাপারে আমি শুনেছি মুফতি ইকরামুল হক সাহেবের কাছ থেকে একটা কথা একদিন কথায় কথায় বলল যে, বাবারে মুফতি ইকরামুল হক বলল যে আমি যখন পাবনায় ওয়াজ করতে যাইতাম। কোথায়? পাবনায়। না ভাই পাবনায় না, পাবনায়। কোথায়? আমি যখন পাবনায় ওয়াজ করতে গেছি বাবা, কিন্তু একটা কথা বলছি যে ওই লোকটি আমার সবাই প্রায় থাকতো বিশেষ মুফাসসির হিসেবে। উনি বক্তব্য দিতেন যে আমরা রাজনীতি দলের নেতাগুলো দেখাই না, একটু পর দেখবেন কতজন আসিবেরা, কত বাঙ্কু টাঙ্কুর নেতার অভাব নাই, ঠিক না? এইটে বাঙ্কুর নেতার দরকার নাই। আমি বলে মনে করি ওয়াজ করবেন 50-1 লক্ষ টাকা কোনো ব্যাপার না, ইমানদার থাকবে সেখানে, বসে বসে থাকবে। কিন্তু বাঙ্কু নাঙ্কু যার নাম জীবন সরে নেই সেটাও ঘোষণা করে, সেটাও কয়েছে, আছে না? এইরকম আমাদের সমাজ এখানকার এই জায়গা কিন্তু তাদের জন্য নয়। তা যাই হোক, মানুষ হেদায়েত হোক, আসুক। তা বললো যে সেখানে দেখলাম যে তিউমরা নিজামী সেখানে উনি থাকে, বক্তব্য দেয়। মানুষ এত ভালো ভালো মানুষ, ভালো ভালো কথা বলছে, ভালো মানুষ একজন, তাকে আজকে ফাঁসি দিচ্ছে। বাবা আমিও কোনো বুঝিয়েছি না, না আমার সাথে এই কথাটা নীলমণিতে তার সাথে হয়েছে মুফতি ইকরামুল হক হুজুরের সাথে। তাহলে দেখেন ইনি এখান থেকে নীলমণিতে মাহফিল করতে যায়, সেখানে দেখছে এই অবস্থা। যে তারা কি অন্যায় করেছিল? অন্যায় করে নাই, কিন্তু দেখা গেল যে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য মঞ্চ তৈরি করলো। আর সেই মঞ্চে আবার এক দাঁড়িয়ে লোক বললো যতদিন পর্যন্ত ওদের ফাঁসি হবে না ততদিন পর্যন্ত আমি চুল কাটবো না, যতদিন ফাঁসি হবে ততদিন মোজ কাটবো না, মোজ ফেলাবো না, বাল সাজি থাকবো। নাউজুবিল্লাহ বলেন, বলেন নাউজুবিল্লাহ।
আমার এলাকায় একজন বলেছিল যে সাইদির যতদিন ফাঁসি হবে না ততদিন আমি নামাজ পড়বো না। পরিচয় দেখেছে সাইদির আগেই সেই মৃত্যুবরণ করেছে, আমার সামনে বলছে। ভাই নাউজুবিল্লাহ বলেন। ইমান থাকবে, ইমান থাকবে, ইমানের থেরাপি দেওয়া দরকার আছে নাই? বাংলার মুসলমান, আজকে আমাদের সমাজে ইমানের থেরাপি দেওয়ার দরকার। আমাদের কারো ইমান নাই, আমরা ইমান ছাড়া হয়েছি। আজকে এখানে আছে আবেগে মুসলমান, আমরা কিসে মুসলমান? আবেগে মুসলমান। আবেগ আছে আমার, আবেগে একটা তাকবীর দিচ্ছি, ঠুকি দিয়েছি, ইসলাম কায়েম করছি। কিন্তু আসলে বাড়ি যাওয়ার পর দেখবেন ওর স্ত্রী ভোট দিয়েছে, যা করে ওটা জানে না। ইসলামী আন্দোলনের পক্ষে দিয়েছে না বিপক্ষে, এটা খবরও নেয় না। আসে না, আসে না, আসে না নাই? আমার ভাইরা, এই যে ইমানের থেরাপি দেওয়ার দরকার। ইমানটা কী জিনিস আমার ভাইরা? ইমানটা কী জিনিস আপনাকে বুঝাইতে চাই। আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আমরা কোন ইমামের অনুসারী বলেন যারা এখানে আসি? আবু হানিফা রহমতুল্লাহ আলাই। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি ফিকহ শাস্ত্রে পাণ্ডিত্য ছিল তার। তিনি বিচারের জন্য খুব পারদর্শিতা ছিল। ওই সময়ের আব্বাসীয় খলিফা ছিলেন আল মনসুর। নাম কি? আল মনসুর। ওরা সিদ্ধান্ত করলো যে ইমাম আবু হানিফা এত পাণ্ডিত্য আছে, তার বিচারের জন্য খুবই দক্ষতা আছে, দক্ষতা অর্জন করেছে, সে ফিকহ শাস্ত্রের সে খুব দক্ষতা। তাকে তাহলে, কথা বলেন না ভাই, তাহলে তাকে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া যায়। কিসের দায়িত্ব? প্রধান বিচারপতি, জাস্টিস, চিফ জাস্টিস, অর্থাৎ প্রধান বিচারপতির দায়িত্ব তাকে দেওয়া যাবে। কার কথা? আল মনসুর, আব্বাসীয় খলিফা আল মনসুরের ঘরের কথা। যে যদি আমরা তাকে দায়িত্ব দেই তাহলে বিচারগুলো সুন্দর করে পেবে, এবং তার খ্যাতি আছে তার। তাহলে যে আমরা এই দায়িত্ব দেই খ্যাতনাম আসে, তাহলে আমরাও কিছু ভোগ করতে পারবো। আমরা যে বলি যে এটা এইভাবে করতে হবে, উনি করে দিবি নাকি? তাহলে তাকে এই দায়িত্ব দেওয়া যায়, চিফ জাস্টিসের দায়িত্বটা তাকে দেওয়া যায়। আমার ভাইয়েরা, এই প্রস্তাবটা যখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে দেওয়া হলো যে আবু হানিফা তোমাকে দায়িত্ব দিতে চাচ্ছি বাগদাদের প্রধান বিচারপতির দায়িত্ব নিবে কিনা? বলল না, নেব না। কেন নিবে না বলেন তো? তাহলে প্রধান বিচারপতির দায়িত্ব কম কি না? কম কি? সে অনেক কিছু পাবে, বাড়ি পাবে, গাড়ি পাবে, সরকারি সব কিছু পাবে কি না? অনেক সুযোগ সুবিধা ভোগ করবে। তারপর তো বড় কিন্তু এই দায়িত্ব নিচ্ছেন না। এখানে একটা বিষয় রয়েছে, সেটা হলো মনে মনে ভাবছেন যে আমি দায়িত্ব নেব। তারা তো অন্যায় করছে, কি করছে? তারা তো অন্যায় করছে, আর এই অন্যায় কাজ করছে। আমাকেও তো বলবে যে আবু হানিফা প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছেন, ওই মানুষটিকে হত্যা করতে হবে। ওই মানুষটি বিচার বিভাগে কীভাবে হত্যা করা সেই সিদ্ধান্ত করেন। যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল আওয়ামী লীগ সরকার, এই সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করেছে এই মানবতার বিরোধীর নামে। বলেন ঠিক কিনা? মানবতার বিরোধীর নামে সে ব্যয় করেছে। যে নিয়োগগুলো দিয়েছে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে উকিল এবং প্রধান বিচারপতি সমস্ত তার ছিল না? আমরা এদিকে অনেক চেঁচাচেঁচি করেছি, কাজ হয়েছে? কোনো কাজ হয় না। কেন? তাই মেন লোকগুলো তার। আর আপনি করেন 5 ওয়াক্ত নামাজ পড়া করেন, আমি ভোটও চাই না, নোটও চাই না, ঠিক কিনা? আহাম্মক ছাড়া ওরা কিছু না, আহাম্মক ছাড়া কিছু না। ভোট লাগবে, নোটও লাগবে। সমাজকে পরিবর্তন করতে হলে, ইসলামী রাষ্ট্র কায়েম করতে টাকা পয়সার দরকার আছে না নাই? ভোট দিবেন, নোটও দিবেন, তাহলে একটা সুন্দর সমাজ পাবেন। আর আপনি কর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাবলিগ করি, বাবা 40 চিল্লা দিছি, 50 চিল্লা দিছি, অনেক দিছি। ভোটেরও দায় আমার নাই, নোটেরও দরকার নাই। আরে কোরআন হাদিসে কোনো জ্ঞান নাই। আমার ভাইয়েরা, ওই তাবলিগ সেই দিন হাউজে কাউসারের পানি পাবে। ওই তাবলিগ সেই দিন কিয়ামতের দিন শুধু তাই নয়, মরার সাথে সে জান্নাত যাবে। যে তাবলিগ করেছে আল্লাহ রসুলের তাবলিগের ন্যায়,
তার মানে নামাজ পড়েছে, কালিমা পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, পাশাপাশি ইসলামী আন্দোলনের কাজ করেছে। সুবহানাল্লাহ। যদি এই কাজগুলো করেই থাকে তিলে তার তাবলীগের মূল্য আছে। আর যদি এই কাজ না করে তাহলে কোনো মূল্য থাকবে না। থাকবে কি? এখন তাবলীগ জামা আমাকে বলতে পারে যে আপনি কটাক্ষ করছেন কেন, নাকি? এটা আমি সত্য কথা বলছি, যা পড়েছি, কোরআন হাদিস স্টাডি যতটুকু করি এতটুকুর মধ্যে যেটা দেখেছি যে জান্নাত পেতে হলে জান্নাত সহজ নয়, আপনার ওইভাবে জান্নাত দিবে না। যেটা আল্লাহ রাসূল ওইভাবে করতে পারতেন কি না? পারতেন না। আমার ভাইরা, এই জন্য আপনি যদি জান্নাতি মেহমান হতে চান, জান্নাত পেতে চান, আপনাকে নামাজ পড়তে হবে, তার পাশাপাশি করতে হবে দাও খোদা দাও হেদায়ে পূর্ণ ইসলামী সমাজ, দাও কোরআনের রাজ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে কি করতে হবে? আপনাকে নামাজ পড়তে হবে, পাশাপাশি এই ইসলামী আন্দোলনের সাথে জড়িত থাকতে হবে। আমার ভাইরা, তা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইনি প্রধান হিসাবে দায়িত্ব নিলেন না। কেন? যে আমার দ্বারা অন্যায় কাজগুলো আমার দ্বারা করে নিবে। তাহলে ইমানটাকে তারা কত সম্মান দিয়েছে, ঠিক না? যে আমার ইমান নষ্ট করে তারা ফেলবে, অতএব আমি এই দায়িত্ব নিতে চাই না। তাহলে আর আমরা আজকে চায়ের মূল্যে ভোট দিবার যাইতে যাইতে কোন জায়গায় ভোট দিয়ে আসবেন বাবা জানেন না। চা খাইছি, কি খাইছেন? চা। চা বড় নয়, টাকা বড় নয়। অনেকেই বলছেন নীলফামারী সদরে একজন ফেভারিট একজন নেতা আসছেন, টাকা পয়সা আছে, এই কথা বললেও হবে না। ইমান নষ্ট করা যাবে না, যেই দলে আন না কেন। আমি মুসলমান হিসাবে উদাত্ত আহ্বান জানাই, অন্য কোনো না। আমি তো আলেম হিসেবে উদাত্ত আহ্বান জানাই, আমি এলাকার একটা কৃতি সন্তান হিসেবে উদাত্ত আহ্বান জানাই। আপনি কি জান্নাত যেতে চান? যেতে চান? কারা কারা যেতে চান দেখি তো একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে নারায়ে তাকবীর। তাই আমি বলতে চাই আপনারা সঠিক পথ ইসলামী পথে থাকেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সবাই যেন ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই, ঠিক না? এতটুকুই। আর এটার মাদ্রাসার উদ্দেশ্য মাহফিল। আমি বলেছি, একটা হাদিস তেলাওয়াত করেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে পড়ায়, শিক্ষা দেয়, ঠিক না? এর চেয়ে বড় কথা আছে আর কোনো হতে পারে? ইবাদতের দিক থেকে বলেন আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন। ইবাদতের দিক থেকে বলা হয়েছে যে আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন, যে সর্বোৎকৃষ্ট ইবাদত যেটা সেটা কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলবেন না? তো এই অনেক কথা আছে, অনেক হাদিস আছে। আবার বলা হয়েছে একটি অক্ষর পড়লে কোরআনের কয় নেকি? 10 নেকি। এর চেয়ে বড় কথা আছে? নাই। আজকে যুবকদের উদ্দেশ্যে বড় ভাই আমার বলবে না, অবশ্যই উনি তো রসিকতা আছে, অনেক কথা বলবে না। আজকে যুবক সমাজ নষ্ট হচ্ছে, তাই নৈতিক শিক্ষার অভাব, ঠিক না? কোরআন হাদিসের শিক্ষা নাই। আমি উদাত্ত আহ্বান জানাই, কোরআন হাদিস শিক্ষা অর্জন করি, নিজের সন্তানকে দেই, আরও 2জন সন্তানকে এনে এই মাদ্রাসায় দেই। মাদ্রাসায় শিক্ষা অর্জন করার পর এখান থেকে যাওয়ার পর যে আপনার সন্তান মাস্টার্স হয়, তারপর আপনার ইমামতি করতে পারবে কিসের? জানাজার। পারবে না? পারবে না? দেখবেন একটা আলেম, ছোট্ট একটি ছেলে যে গজল গাইতে পারে, ইসলামী সঙ্গীত গাইতে পারে, একটা মাস্টার্স পাস করা লোক সামনে এসে কথা বলতে পারে না, এরকম আছে না নাই? তাহলে আসুন, আমি উদাত্ত আহ্বান জানাই, আমরা ঈমান নিয়ে বেঁচে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে যেন ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।